তাহলে একটা বুশ লাগাইলাম, হাউজিংটা ধুয়া ভালো করে মুছে নিলাম। রাত্রের কাজ, কারেন্ট নাই, বাতি ছাড়া মোবাইলে লাইট দিয়ে কাজ চালাইতেছি, দেখতে তখন। এখন হাউজিং এর বুশটা লাগাইতেছি। বডি যে লাগাইলাম যে সিস্টেমে, এটাও একই সিস্টেম। এই যে পিনটার মধ্যে আমি এসি দিয়ে বাজায়াম এইভাবে, এই যে বাজায় সোজা খাড়া করে দেব একবারে, এই পিনের সোজা লেগে দেবো। এই যে এইভাবে বয়া দিলে তার ধীরে বেরিয়ে হইতো না। আমি বুশ এটা লাগাই নিলাম। এই যে মাপটা যা দেখাইছে, এই মাপে লাগাইলে এই পয়েন্টটা সুন্দর হয়ে যাবো। তা আপনারা ওইভাবে লাগাইবেন। হাউজিং এর বুশ লাগাইলাম, এখন ক্র্যাঙ্ক ফিটিং করতেছি। ক্র্যাঙ্ক ধুয়ে তুইছি, এরপরে নতুন তেল দিয়ে আবার ধুইতে হইব। যাও মেইন বুশের মাঝে নতুন মোবিল দিয়ে নিলাম, মোবিল দিয়ে লইতে হইব। নতুন মোবিল দিলাম, এরপরে ক্র্যাঙ্ক দিতে হইব। তো মোবিল দিয়ে নিলাম, আচ্ছা ওইভাবে মোবিল দিয়ে নিবেন। এই যে এনারা থইয়া তারপরে এনে ধরিয়া আস্তে আস্তে নিলেই ক্র্যাঙ্কের পয়েন্টে লেগে যাবে। পয়েন্টে বুঝছে ঠিক মতনে। হাউজিং লাগানি আগে ওয়েলচার লাগাই দিব, তাইলে আমরা সুবিধা। পরে একটু দেরিও ওয়েলচার লাগানি হয়েছে, মাপ মতন গেছে চারোখানি। তারপর এই পয়েন্টে মোবিল দিতে হইব। বুস্টার মতো দিয়ে নিলাম, হাউজিং লাগাইতেছি। ঘুরায় ঘুরায় লাগাইতে হইব, নাহলে ওয়েলচার বলতে দিতে পারে। হাউজিং বাড়ি যাওয়ার সময় ক্র্যাঙ্কনাতে একটু আঙ্গায় রাখতে হইব হাতে, তাইলে বুস্টার মধ্যে কোনো দাগ পড়তো না, সহজে লেগে যাবে। যেভাবে ঘুরা ঘুরা লাগাই নিব। সোনা হাত লাগাই নিলাম, এরপরে এখন আরো চালাতে। হাউজিং টাইট দেওয়া শেষ। এখন মোবিল ফোম লাগায়া, মোবিল উঠায়া, পরে সাইড কভার মন যায়, পরে লাইন মেশিন লাগাই দিব।